একটা সাধারণ সকাল, আকাশটা এখনো পুরোপুরি উজ্জ্বল হয়নি। রাস্তায় ছুটছে স্কুলগামী বাচ্চারা, কেউ বই হাতে, কেউ বা সাইকেল চালিয়ে যাচ্ছে। ঠিক এই ভিড়ের মধ্যেই হাঁটছিল এক তরুণী। হয়তো তার হাতে ছিল বইয়ের ব্যাগ, হয়তো চোখে ছিল নতুন দিনের স্বপ্ন। স্কুলে পৌঁছে পড়াশোনা করবে, বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করবে। কিন্তু হঠাৎ কোনো শব্দ না করে এক অচেনা ছায়া তার দিকে এগিয়ে এলো। একটা বোতল থেকে ছিটকে পড়ল স্বচ্ছ তরল, যা দেখতে হয়তো সাধারণ পানির মতো, কিন্তু মুহূর্তের মধ্যে তা পরিণত হলো ভয়ঙ্কর আগুনে। মেয়েটির চোখ, মুখ, শরীর সব যেন দাউ দাউ করে জ্বলতে লাগলো। সেই চিৎকার, সেই ব্যথা শুধু সে একাই অনুভব করল না, চারপাশের মানুষও থমকে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে গেল তার স্বপ্ন। যে মুখে ছিল হাসি, সেখানে তৈরি হলো ক্ষতচিহ্ন। যে চোখে ছিল স্বপ্ন, তা সম্পূর্ণ অন্ধকারে ঢেকে গেল। এক বোতল অ্যাসিড তার জীবনটা একেবারেই ছাই করে দিল। শুনলে হয়তো মনে হতে পারে এটা কোনো সিনেমার দৃশ্য, কোনো গল্প কাহিনী, কিন্তু না, এটা একেবারেই বাস্তব। আর এই বাস্তবতার নামই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। শুধু 2023 সালেই এখানে ঘটেছে 57টি অ্যাসিড আক্রমণের ঘটনা, যা গোটা ভারতের মধ্যে সব থেকে বেশি। তাহলে প্রশ্ন আসে, কেন এই অন্ধকার? কেন এত তরুণীর স্বপ্ন মুহূর্তের মধ্যে ভেঙে যায়? কেন কেউ নিজের রাগ, প্রতিশোধ কিংবা হীন মানসিকতার কারণে অন্যের জীবনকে এভাবেই ধ্বংসের দিকে ঠেলে দেয়? প্রিয় দর্শক, আজ আমরা খুঁজে বের করব সেই উত্তর। আমরা জানব ঘটনার পর্দার আড়ালে কি আছে, আইন কি বলছে, সার্ভাইভাররা কেমনভাবে লড়াই করছেন, আর কোথায় তার সমাধান। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যদি মনে হয় এই লড়াই শুধু তাদের একার নয়, আমাদের সবার, তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করুন। কারণ একটা ছোট্ট ক্লিকও হতে পারে কারোর জীবনের সবথেকে বড় সমর্থন। শুরু থেকেই বোঝা যায় পশ্চিমবঙ্গে অ্যাসিডের আক্রমণ কোনো সমসাময়িক ঘটনা নয়। বছর ঘুরে বছর এই রাজ্যে সর্বোচ্চ রেকর্ড করেছে। 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রতিটি বছরের কাহিনী যেন এক গ্লাসে ভরা বিষের মতো। 2017 সালে কেস ছিল 54টি, যার মধ্যে 35টি আক্রমণ হয়েছিল নারীদের বিরুদ্ধে। পরের বছর 2018-তে মোট 50টি কেস, 36 জন নারী ভয়াবহ আক্রমণের শিকার হয়েছিল। 2019-এও ওই একই মাত্রা বজায় ছিল। 2020 সালে সেটা বেড়ে 51 জনে, আর 2021 সালে সাংঘাতিকভাবে কমে আসে মাত্র 34টি। কিন্তু আশার আলো মিথ্যা প্রতিচ্ছবি। 2022 সালে ফের ওই বিষ ফিরে আসে, 48টি ঘটনা, 52 জন ভিকটিম। উৎসবের আলোয় ভরা থমকে থাকা সন্ধ্যার মতো। আর 2023-এ সেই বরফের নিচের আগুন, 57টি কেস, 60 জন সার্ভাইভার। এমনকি পশ্চিমবঙ্গে আক্রমণের সংখ্যার দিক দিয়ে পুরো ভারতে 1 নম্বর শীর্ষে। এই ঘটনা শুধু সংখ্যার খেলা নয়। 2023-এর এই 57টি কেস ভারতীয় মোট 27.5%। এর মধ্যে ছিল হিংসা, বিদ্বেষ ও জোরপূর্বক ভালোবাসার জন্য আঘাত। যেখানে ঘটছে সব থেকে বেশি, সেই জায়গাগুলো হচ্ছে কলকাতা, হাওড়া, বর্ধমান। এই অঞ্চলগুলোর নাম তো আমরা সবাই জানি, কিন্তু অবাক করার বিষয় হলো অ্যাসিড দোকানে, অনলাইনে, এমনকি সাধারণ দোকানের মতোই সহজে পাওয়া যায়। যেন এক বোতল পানির মতো সস্তা ও সহজলভ্য। যদিও 2024 সালে নির্ভরযোগ্য কোনো তথ্য এখনও পাওয়া যায়নি, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই ভয়াবহ সমস্যা কোনো একবারের ঘটনা নয়, বরং ধীরে ধীরে এক ধরনের সামাজিক রোগে পরিণত হয়েছে। সংখ্যাটা 2024 সালে বাড়তেও পারে, কমতেও পারে, কিন্তু আসল সমস্যা এখনও ঠিক জায়গায় রয়ে গেছে। প্রিয় দর্শক, এবার চলুন আমরা শুনে নেই একজন সার্ভাইভারের জীবনের করুণ অনুপ্রেরণার গল্প। একজন সেই নারীর কথা
যিনি অন্ধকারের ভিতর থেকেও আলো খুঁজে পেয়েছেন। ভাবুন তো, একজন 22 বছরের তরুণী, নাম তার আন্টিমা। বয়সের এই সময়টা কারোর জীবনের সবচেয়ে উজ্জ্বল। বন্ধুদের সাথে হাসি, পড়াশোনার স্বপ্ন, ভবিষ্যৎ নিয়ে অগণিত পরিকল্পনা। আন্টিমারও ছিল তেমনই স্বপ্ন। সে চেয়েছিল একদিন শিক্ষিকা হবে, ছোট ছোট ছাত্রীদের হাতে বই তুলে দেবে, জ্ঞান দেবে, ভবিষ্যৎ গড়বে। কিন্তু 2023 সালের একদিনে সেই স্বপ্নের উপরে আঘাত চলে আসে অপ্রত্যাশিতভাবে। তার প্রাক্তন বাগদত্ত, যে তাকে বিয়ে করতে চেয়েছিল, যখন দেখল আন্টিমা রাজি নয়, তখন সে তার প্রতিশোধের পথে গেল। ভালোবাসার নাম করে প্রতিশোধের বিষ ঢেলে দিল আন্টিমার জীবনে। 1 বোতল অ্যাসিড, হ্যাঁ, মাত্র 1 বোতল অ্যাসিড মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিল পুরো জীবন। তরলটা গড়িয়ে পড়ল তার মুখ, বুকের উপরে, হাতের উপরে। মাংস দাও দাও করে জ্বলতে লাগলো। ব্যথা এতটাই অসহনীয় ছিল যে শব্দে প্রকাশ করা যায় না। হাসপাতালের সাদা দেওয়ালের ভিতরে মাসের পর মাস কাটাতে হলো তাকে। অপারেশনের পর অপারেশন, একটার পর একটা কষ্টদায়ক চিকিৎসা। প্রতিটা সুই, প্রতিটা ওষুধ তাকে মনে করিয়ে দিচ্ছিল সেই ভয়ঙ্কর মুহূর্তকে। কখনো আয়নার সামনে দাঁড়ালে সে নিজের মুখ দেখতে ভয় পায়। যে মুখে এতদিন হাসি ফুটতো, আজ সেখানে শুধু দাগ আর ক্ষতের ইতিহাস। কিন্তু আশ্চর্যের বিষয়, আন্টিমা ভাঙেনি। হ্যাঁ, শারীরিকভাবে ক্ষতবিক্ষত হলেও তার মনোবল ছিল অটুট। সে ঠিক করেছে এই যন্ত্রণাকে শক্তিতে রূপান্তরিত করবে। ব্রেভ সোলস ফাউন্ডেশন নামে এক সংগঠনের সঙ্গে সে যুক্ত হয়েছে। এখন সে শুধু নিজের জন্য নয়, অন্য অ্যাসিড সার্ভাইভারদের জন্য লড়াই করছে। তাদের পাশে দাঁড়াচ্ছে, তাদের কণ্ঠস্বর হয়ে কথা বলছে। আন্টিমাও একা নয় এই সংগ্রামে। রূপনাজ ইয়াসমিন, শাহিন মালিক, তাদেরও এরকম ধরনের একটি গল্প। তারা সবাই ক্ষতবিক্ষত, কিন্তু কেউই নীরব নয়। তাদের চিৎকার, তাদের চোখের জল, তাদের প্রতিটি সংগ্রাম আমাদের শুনতে হবে, আমাদের দেখতে হবে। কারণ তাদের প্রতিটি ক্ষত, প্রতিটি পোড়া চামড়ার নিচে লুকিয়ে আছে আমাদের সমাজের বিবেকের আর্তনাদ। তারা নীরবে একটাই প্রশ্ন ছুড়ে দেয়, আমরা কি সত্যিই নিরাপদ? আমরা কি সত্যিই মানবিক? তো প্রিয় দর্শক, আসুন এবার আমরা দেখি এই ভয়ঙ্কর অপরাধের বিরুদ্ধে আইন কি বলে এবং ন্যায় বিচারের জন্য রাষ্ট্রের ব্যবস্থা কতটা কার্যকর। ভারতের দণ্ডবিধি আইপিসি সেকশন 326 এতে স্পষ্ট জানায়, যদি কেউ অ্যাসিড আক্রমণ করে তবে তার শাস্তি হবে অন্তত 10 বছর কারাদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন পর্যন্ত। শুধু তাই নয়, সেকশন 326 বিতে বলা আছে, আক্রমণের চেষ্টা করলেও অপরাধীকে কমপক্ষে 5 থেকে 7 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। সুপ্রিম কোর্টও 2014 সালে এক ঐতিহাসিক রায় নির্দেশ দিয়েছিলেন, অ্যাসিড বিক্রি অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। লাইসেন্স ছাড়া কেউ বিক্রি করতে পারবে না, আর ক্রেতাকে অবশ্যই তার বাধ্যতামূলক পরিচয় দেখাতে হবে। শুধু শাস্তি নয়, ভিকটিমদের জন্য কিছু সুরক্ষা নির্ধারিত আছে, যেমন কমপক্ষে 3 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ, সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসার সুবিধা, এমনকি ভবিষ্যতের জন্য চাকরির রিজার্ভেশনের সুযোগ পর্যন্ত। কাগজে কলমে সবকিছু যেন নিখুঁত। শুনতে মনে হয় হ্যাঁ, আইনের চোখে ভিকটিমদের সুরক্ষা নিশ্চিত, কিন্তু বাস্তবতা পুরোপুরি আলাদা। শুধু 2023 সালেই পশ্চিমবঙ্গে অ্যাসিড আক্রমণের মোট 735টি কেসের মধ্যে 649টি কেস এখনও পেন্ডিংয়ে। মানে বছরের পর বছর কেস ঝুলে থাকে, ভিকটিমরা অপেক্ষা করে, আর অপরাধীরা অনেক সময় মুক্তভাবে ঘুরে বেড়ায়। আর অ্যাসিড বিক্রির ক্ষেত্রে
এখন তো দোকানে গেলেই পাওয়া যায়, কোনো চেক ছাড়া, কোনো প্রমাণপত্র ছাড়া। এমনকি অ্যাসিড অনলাইনে অর্ডার করলেও ডেলিভারি এসে পৌঁছে যায়, যেন আপনি এক বোতল পানীয় কিনলেন, তেমনই সহজভাবে। রূপনাজ ইয়াসমিনের সেই কেসের কথা মনে করুন। তাকে আদালত 15 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছিল, কিন্তু সেই টাকা পেতে তার সময় লাগে প্রায় 5 বছর। অন্যদিকে তার আক্রমণকারী সহজেই কারাগার থেকে বেরিয়ে এসেছে জামিন দিয়ে। তাহলে প্রশ্ন হলো, আইন কি কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ, নাকি এর শিকড় আসলেই দুর্বল? আমাদের চোখে স্পষ্ট হয়ে যায় আইন আছে, কিন্তু তার প্রয়োগে রয়েছে মারাত্মক ঘাটতি। আর এই ফাঁকেই বেঁচে যায় অপরাধীরা। আর প্রতিদিন নতুন নতুন আন্টিমাদের জীবন এভাবেই ছাই হয়ে যায়। কলকাতার আকাশে 2024 সালের শরৎ উৎসব যেন এক নতুন আলো নিয়ে এলো। দক্ষিণদারী যুবকদের দুর্গাপুজোর থিম ছিল দহন, কিন্তু এটা শুধু একটা শিল্পের থিম ছিল না, ছিল এক শক্তিশালী বার্তা। অ্যাসিড হামলার ভিকটিমদের প্রতি শ্রদ্ধা ও তাদের সংগ্রামের প্রতীক। প্যান্ডেলের ভিতরে দাঁড়িয়েছিলেন কয়েকজন অ্যাসিড সার্ভাইভাররা। তাদের মধ্যে একজন সাহসী নারী শাহিন মালিক। তিনি নিজের জীবনের কষ্টের গল্প বলেছিলেন হাজারো দর্শকের সামনে। দেবীর মূর্তিও ছিল একটু আলাদা, এক অপূর্ণ, অসম্পূর্ণ মুখমণ্ডল, যেন বোঝাচ্ছে এই সমাজে কত নারীর জীবন চিরদিনের জন্য বদলে গেছে, কত মুখ হারিয়েছে তাদের আগের রূপ। ভেতরে আয়না সাজানো ছিল এক বিশেষ ইনস্টলেশন। সেই আয়নায় নিজেকে দেখলেই মনে হচ্ছিল যেন অন্ধকারে হারিয়ে যাওয়া এক জীবনের প্রতিচ্ছবি। মানুষেরা থমকে যাচ্ছিল, অনুভব করছিল এক মুহূর্তের অ্যাসিড কিভাবে কারোর জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এই উদ্যোগ ছিল একেবারেই ভিন্ন। আনসিও স্বীকৃত দুর্গাপুজো মঞ্চে এই ধরনের সচেতনতা প্রচার পশ্চিমবঙ্গের ইতিহাসে এক নতুন অধ্যায় তৈরি করেছে। শাহিন মালিক বলেছিলেন এক গভীর কথা, এটা শুধু পুজোর 5 দিনের ব্যাপার নয়, আমাদের লড়াই সারা বছরের, প্রতিদিনের। আর এই লড়াই চলছে শুধু প্যান্ডেলের ভিতরের নয়, প্রতিটি মহল্লা, প্রতিটি স্কুল ও গ্রামের প্রত্যেকটি মাটিতে। ব্রেভ সোলস ফাউন্ডেশনের মতো কিছু সংগঠন এখনও স্কুলে কলেজে ঘুরে ঘুরে ছেলে মেয়েদের শেখাচ্ছে অ্যাসিড শুধু মুখ পোড়ায় না, এটা ভবিষ্যৎ পুড়িয়ে দেয়। তারা বোঝাচ্ছে এই সমস্যার দায় শুধু ভিকটিমদের নয়, পুরো সমাজের। যদি আমরা চুপ থাকি, না শুনি, না বুঝি, তাহলে এই যুদ্ধ কখনোই শেষ হবে না। আমাদের এখনই সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে। যেখানেই অন্যায় দেখি সেখানেই দাঁড়াতে হবে। শাহিন মালিকের একটাই কথা যেন আমাদের কানে বাজতে থাকে, আমরা অদৃশ্য নই, আমরা আছি, আমরা লড়ছি। আর এখন সময় এসেছে সবাই যেন আমাদের দেখে, আমাদের কথা শোনে। আজও দেশের অসংখ্য মেয়ে প্রতিদিন নতুনভাবে দহন সহ্য করছে। তাদের মুখ পুড়ছে, কিন্তু তাদের আত্মা নয়। তারা হার মানেনি, বরং আগুনের ভেতর থেকেও আলো জ্বালিয়েছে। এখন প্রশ্ন একটাই, আমরা কি শুধু তাকিয়ে থাকবো, নাকি তাদের সঙ্গে দাঁড়াবো? একটা ছোট্ট পদক্ষেপও অনেক বড় পরিবর্তন আনতে পারে। অ্যাসিড বিক্রি ঠেকাতে আওয়াজ তুলুন, ভিকটিমদের পাশে দাঁড়ান, আর যেখানেই অন্যায় দেখেন সেখানেই না বলুন। এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ জানতে পারে। কমেন্টে লিখুন, আমরা আছি তোমাদের সঙ্গে। আর সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী গল্পে আবারও ভেসে আসে সেই সব মানুষের কণ্ঠস্বর যারা হার মানেনি, যারা এখনো আলোর জন্য লড়ছে, কারণ তাদের লড়াই একার নয়। প্রিয় বন্ধু ভাইরা, সেই লড়াই আমাদের সবার।